আমরা ঢালাওভাবে সকল আলেমদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী বলি নাই, এটা কখনো উচিত না, আমরা বলি নাই। এইগুলো আমরা বলেছি যারা সত্যিকার অর্থে ধর্ম ব্যবসা করে এরা ইসলামের মূল নীতিকে ভায়োলেট করছেন। আমি নুরুল আমিন হাসান, আমি এশিয়া পোস্টে স্টাফ রিপোর্টার প্রাইম হিসেবে কর্মরত রয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে সে একটা উদাহরণ দিয়ে বলি, আমি এখানে সাংবাদিকতা করার জন্য আসছি। আপনার এখানে কোনো কিছু একটা চুরি হইলো, তার জন্য কি চোরটা কি সকল সাংবাদিকদের বলবেন? এই বিষয়টা বলার একটাই কারণ, আপনি বলতেছেন যারা ওই যে ধর্ম ব্যবসা করে, হ্যাঁ দু একজন করতে পারে, তাই বলে কি সবাই করে? আমরা সবাইকে বলি নাই, আমি সবাইকে বলি নাই, দুঃখিত। আমি এটা আগেই বলছি এবং আমাদের বইতে এই যে হিজবুত তৌহিদ এবং হিজবুত তাহরির দুইটা সংগঠন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনটা আগে কোনটা পরে? আর আপনাদের যে হিজবুত তৌহিদ যে সংগঠন, এটার লক্ষ্য উদ্দেশ্য মূলনীতিটা কি? আচ্ছা, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় হচ্ছে প্রশাসনিক কোনো কালো তালিকাভুক্ত বা এমন কোনো কিছু আপনাদের এই সংগঠনের বিরুদ্ধে আছে কিনা, থাকলে কেন, এই বিষয়টি একটু নিশ্চিত করবেন। আমরা ঢালাওভাবে সকল আলেমদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী বলি নাই, এটা কখনো উচিত না, আমরা বলি নাই। এইগুলো আমরা বলেছি যারা সত্যিকার অর্থে ধর্ম ব্যবসা করে এরা ইসলামের মূল নীতিকে ভায়োলেট করছেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, আপনি বললেন তাহরির এবং তৌহিদ। তাহরির শব্দটার অর্থ হচ্ছে মুক্তি আন্দোলন। এই আন্দোলনটা বেশি দিন হয়নি, এটা গত সরকারের আমলেই বা কিছুদিন আগে সেটা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ এটা আন্তর্জাতিক একটা সংগঠন। হিজবুত তাহরির প্রতিষ্ঠার আগেই হিজবুত তাওহীদ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে টাঙ্গাইলে, মানে এই দেশে বাংলাদেশ ভিত্তিক একটা আন্দোলন। আর তাহরির হচ্ছে আন্তর্জাতিক একটা সংগঠন। তো সরকার নানান কারণে তাহরিরকে নিষিদ্ধ করেছে, কিন্তু হিজবুত তাওহীদ কখনো নিষিদ্ধ হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, কালো তালিকা, গত সরকার কিছু সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছে, কিন্তু পরবর্তীতে কিছু কিছু পত্রিকায় ভুলবশত আমাদের নামটা চলে এসেছে তাহরির তাওহীদ। এটা নিয়ে আমরা প্রোটেস্ট করেছি, মামলা করেছি, আমরা সচিবালয়ে যোগাযোগ করেছি, আমরা তন্ন করে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও আমরা পাইনি, কোনো দলিল কোনো প্রমাণ পাইনি হিজবুত তাওহীদকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। তো আমাদের উইকিপিডিয়া একটা সংবাদ ইত্তেফাকের রেফারেন্স দিয়ে কালো তালিকাভুক্ত হিজবুত তাওহীদ এ ধরনের একটা নিউজ ছিল। তা আমরা উইকিপিডিয়ার বিরুদ্ধে মামলাও করেছি এবং তারা মোটামুটি পরবর্তীতে সেটাকে সংশোধন করে তারা প্রকাশ করেছেন। অর্থাৎ আমি আপনার প্রশ্নের আলোকে বলতে চাই নুরুল আমিন সাহেবকে যে হিজবুত তাওহীদ কালো তালিকাভুক্তও নয়, হিজবুত তাওহীদ নিষিদ্ধও নয়। হিজবুত তাওহীদ সম্পূর্ণ বৈধ, ন্যায়সঙ্গত, আইন মান্যকারী আন্দোলন। প্রতিষ্ঠার শুরু থেকে এই পর্যন্ত কোনো আইন ভঙ্গ করার কোনো রেকর্ড নেই এবং কোনো প্রচলিত রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ারও কোনো রেকর্ড নেই। আমাদের লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে সমগ্র মানব জাতির মধ্যে আল্লাহর দেওয়া দ্বীনুল হক, যেটা আল্লাহ নবীর মাধ্যমে পাঠিয়েছেন, এটা প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে সর্বরকম অন্যায় অশান্তি নির্মূল করে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এক কথায় তাওহীদের উপরে মানব জাতিকে ঐক্যবদ্ধ করে শান্তি কায়েম করাই হচ্ছে আমাদের আন্দোলনের লক্ষ্য। আমরা মনে করি আল্লাহর দেওয়া বিধান কায়েম না হওয়া পর্যন্ত শান্তি আসবে না। এই হচ্ছে আমাদের মেইন একেবারেই সংক্ষেপ কথা। আপনাকে ধন্যবাদ।